কি ভাবছেন? পড়ালেখা শেষ করে তারপর ভ্রমণে বের হব? নাকি ভাবছেন পড়ালেখা শেষ করে একটা চাকরিতে জয়েন করে তারপর ভ্রমণে বের হব? নাকি ভাবছেন পড়ালেখা শেষ করে চাকরিতে জয়েন করে বিয়ে-শাদী করব, তারপর ভ্রমণে বের হব? নাকি ভাবছেন বিয়ে-শাদী করে সন্তান হবে তারপর ভ্রমণে বের হব? নাকি ভাবছেন এই রিটায়ারটা করি, রিটায়ার করার পর ভ্রমণে বের হব? তারপর কি ভাবছেন রিটায়ার করার পর আজ কোমরের ব্যথা, কাল পায়ের ব্যথা, তারপর হাসপাতাল, তারপর টুস। তাই আমার মতে আপনার শরীর ভালো থাকা অবস্থায় আর আপনার যদি সাধ্যের মধ্যে থেকে থাকে, তো আপনি আজই ভ্রমণে বেরিয়ে পড়ুন। কারণ আমাদের বাংলাদেশে মানে এত সুন্দর সুন্দর জায়গা, অথচ আমরা নিজের চোখেই দেখলাম না। তাই আমি আর কি বের হয়েছি যে হচ্ছে বাচ্চা দুটোকে নিয়ে, যে আমি সুন্দরবন ঘুরতে যাব। সুন্দরবন যে এত সুন্দর, মানে আগে তো আমি কখনো দেখিনি। তাই আমার মানে দেখেই মানে চোখ জুড়িয়ে গেল। আমরা প্রথমে হচ্ছে মংলায় নেমে, মংলায় ফেরিঘাট থেকে বোটে উঠে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেখতেই মানে পেয়েছো তোমরা, কত সুন্দর পানি, কত সুন্দর পরিবেশ ছিল। তারপর আমরা হচ্ছে করমজলে এসে নামলাম। এই যে সবাই এক এক করে নামছে, আর এই নামার পর বানরের উৎপাত শুরু হয়ে গিয়েছে এখানে। মানে বানরের জন্য সবাই ভয় পাচ্ছিল, বানরের জন্য একটুও শান্তি পাইনি। কেন যে এমন করছিল, সবার হাতে, যার যার হাতে খাবার সবগুলো কেড়ে নিয়ে যাচ্ছিল। ওই যে দেখতে পাচ্ছ কলা কিভাবে হাত থেকে মানে ছোবল মেরে নিয়ে গিয়ে ওই বসে বসে খাচ্ছে। তারপরে এই যে আরেকজন দেখো, মানে চিপসের প্যাকেট নিয়ে দৌড় দিয়েছে। এরা এত পরিমাণে মানে দুষ্টুমি করেছে আমাদের সঙ্গে, আমরা মানে ঠিক থাকতে পারছিলাম না। তারপর তো সবাই আমরা একসঙ্গে হলাম, হয়ে আমরা এখন এখানে গ্রুপ ফটো তুলবো, ভিডিও করব, করে তারপর যার যার উদ্দেশ্যে যেদিকে যে যাবে চলে যাবে। আমরা তারপর মেধা তো এসে হরিণ দেখে হরিণের সঙ্গে খেলছে, হরিণের সঙ্গে কিছুক্ষণ ভিডিও করে। আমি আসলে সত্যি কথা বলছি, আমি বানরের অত্যাচারে ভিডিও ঠিক মতো করতে পারিনি। যতটুকু করেছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা যে ক্রোকোডাইল টাওয়ারে উঠলাম। ক্রোকোডাইল টাওয়ারে উঠে মনে হচ্ছে এর উপর থেকে পুরো সুন্দরবনটাই দেখা যাচ্ছে। এখানে উঠে কিন্তু আমার ভালোই লেগেছে। এখানে আমরা এখানেও অনেকক্ষণ ছবি উঠালাম, ভিডিও করলাম সবাই মিলে। এখানে মানে চারিদিকে বাঘ খুঁজছিলাম, কোথায় বাঘ দেখতে পাওয়া যায়। কত সুন্দর দেখতে পেয়েছো তোমরা, মানে খুব সুন্দর পরিবেশটা। আর এই যে মেধা গুনগুন মানে তাকিয়ে আছে, বাঘ খুঁজছে, কোথায় দেখা যায় বাঘ। আমি বললাম হয়েছে, তোমাদেরকে আর খুঁজতে হবে না, তোমরা এখন চলো। তারপর আমরা আবার এই যে হচ্ছে ভাইরাল ব্রিজে উঠে এখানে হাঁটাহাঁটি করলাম। এখানেও কিন্তু ওই বানরগুলো খুব করছিল, দুষ্টুমি করছিল। উম, কোনো দিকে আর কি বানরের জন্য আমরা শান্তি পাইনি। এখানে তারপর ডাব খেয়েছি আমরা। ডাব খাওয়ার সময় ডাবের ভিতরে যে শ্বাসটা আছে না, ওটা আমরা যখন খাবো, ঠিক সেই মুহূর্তে বানর আবার এসে সবল মেরে ডাবটা নিয়ে গিয়ে বসে বসে খাচ্ছে। মানে ওই জায়গাগুলো ভিডিও করা হয়নি, আমি তো ফোন বেরেই করতে পারছি না। তারপরে যে মেধা গুনগুন ডাব খাচ্ছে, আমরা খেলাম। ওখানে আসলে এগুলোই আর কি। তারপর এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা ফির যাব হচ্ছে ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে আর কি। আমরা রওনা দিব। তো এখানে এই যে শেষে আমরা বানরকে এই যে মেধা আইসক্রিমটা দিল, দিয়ে বললে "এই আমার জন্য দোয়া করিস" বলে দিল। গিয়ে তারপর তো আমরা রওনা দিলাম হচ্ছে ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। তারপর আমরা এখানে এসে পৌঁছায় গেলাম। গিয়ে এখানে এই মসজিদটা আসলে এগুলো আমাদের কোনোদিন দেখা হয়নি, এই ফার্স্ট দেখলাম। আমরা 20 টাকার নোটে কিন্তু এই মসজিদটা দেখতে পাই, কিন্তু বাস্তবে তো কখনো দেখা হয়নি। আর আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা, আমরা সেগুলো আসলে নিজের চোখে দেখিনি। এটা আসলেই মানে কি বলবো, বোঝানোর কিছু নাই। এই জন্য আমি ঠিক করেছি আমি কয়েকটা জায়গা ভ্রমণ করব। আমার মানে শখগুলো আমি মেটাবো। কয়েকটা সুন্দর সুন্দর জায়গায় আমি ভ্রমণ করব। ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে, আমার সুন্দর সুন্দর জায়গা দেখতে খুব ভালো লাগে। আমার সাধ্যের মধ্যে যতটুকু হয় আমি অতটুকুই আর কি আমার ইচ্ছেটুকু পূরণ করব।
তারপর তো আমরা চলে গেলাম হচ্ছে খান জাহান আলীর মাজার। এই মাজারের ভিতরে কিন্তু দেখতে পাবে একটা পুকুর আছে। মানে এই পুকুরের মধ্যে হচ্ছে ২ টো কুমির ছিল। এই কুমির দুটোর নাম হচ্ছে কালা পাহাড় আর হচ্ছে ধলা পাহাড়। কালা পাহাড় আর ধলা পাহাড় কিন্তু এখন আর নাই এই যে এই পুকুরে। ওরা আর নাই, ওরা মারা গেছে। কিন্তু এইটা হচ্ছে একটা ভাইরাল পুকুর। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।